এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অনেকেই তোমরা ইংলিশে কথা বলতে চাও, কিন্তু তোমরা পারো না কথা বলতে। একে তোমরা গ্রামারের ভয় পাও এবং বিভিন্ন ভয়ভীতির কারণে তোমরা ইংলিশে কথা বলতে পারো না। কিন্তু আমি তোমাদের এই ভয়ভীতি দূর করার জন্য এবং সহজে কিভাবে ইংলিশ গ্রামার দিয়ে তুমি খুব সুন্দরভাবে কথা বলতে পারো সেটাই আমি তোমাদেরকে শেখাবো। আমি তোমাদেরকে শেখাবো কিভাবে প্যাটার্ন অনুযায়ী তোমরা কথা বলবে, যেগুলো অনেক বেশি ইউজ হয়, যেগুলো দিয়ে তুমি অনেক ইংলিশে কথা বলতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা একটা নতুন প্যাটার্ন শিখবো। দেখো, প্যাটার্নটা হচ্ছে 1 2 প্লাস ভার্বের বেস ফ্রম। ওকে, এটা দিয়ে আমরা আজকে শিখবো যে কি কি ধরনের কথা এই একটা প্যাটার্ন দিয়ে কথা বলা যায়। তোমরা চাইলে এখানে হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, যেটা আমরা নিত্য প্রয়োজনে কি করতে পারবো, কথা বলতে পারবো। আসলে আমরা দেখে নিই, এখানে কি হবে, সাবজেক্ট হবে। দেখো, এখন আমরা দেখবো কি কি সাবজেক্ট গুলো আসলে এই 1 2 কোন কোন সাবজেক্টের সাথে বসে আর কোথায় এটার পরিবর্তন হয়। যেমন দেখো, আমি যখন বলবো সাবজেক্ট আই, উই, দে, ইউ, অথবা কোনো বহু বচন, যেমন বলতে পারো মাই ফ্রেন্ডস, FRIENDS, অর্থাৎ কি মাই ফ্রেন্ডস বলতে বোঝাচ্ছে আমার বন্ধুরা, অর্থাৎ একজন না কিন্তু অনেকগুলো। তাহলে এদের সাথে কি বসবে, 1 2। এখন দেখো, এখন যদি আমি বলি হি, শি, ইট, রহিম, অর্থাৎ কারোর নাম রহিম দিলাম, এদের সাথে আবার কি বসবে, ওয়ান্টস টু। দেখো, তখন 1 2 হবে না, এখানের সাথে একটা এস যুক্ত হবে, তারপর টু, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, এই সাবজেক্ট গুলোর সাথে, অর্থাৎ আমি এবং তুমি ছাড়া যত একজনের কথা বলা হয় সেগুলো হচ্ছে কি হি, শি, ইট, রহিম, এদের সাথে হবে ওয়ান্টস টু। অর্থাৎ আমি এবং, দেখো এই যে আমি এবং তুমি ছাড়া এই যে একজনের কথা বলা হয়েছে, এদের সাথে বসবে ওয়ান্টস টু, অর্থাৎ এদেরকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা শুনলে তোমরা অনেকেই ভয় পাও, কিন্তু তুমি যদি এভাবে মনে রাখো যে আমি এবং তুমি ছাড়া বাকি পৃথিবীতে যত একজনের কথা বলবো তাদের সাথে ওয়ান্টস টু। আর দেখো, এবং আমি এবং তুমি সহ যত বহু বচনের কথা বলবো, দেখো ওই মানে কি আমরা, দে তারা, ইউ তোমরা বা তুমি, ইউতে কিন্তু তুমিও বোঝায় আবার তোমরাও বোঝায়। তাহলে দেখো, আমি সাবজেক্টের জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এখন যদি আমরা প্যাটার্ন অনুযায়ী কিছু সেন্টেন্স লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে, আর এই 1 2 কখন বসে, যে আমি কিছু করতে চাই অথবা আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে চাই, তখন এই 1 2 প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। তাহলে চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন আমরা বলতে পারি, দেখো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। দেখো, সাবজেক্ট 1 2, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। দেখো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আমরা বলি না যে আমি ইংরেজি শিখতে চাই, আমি ভাত খেতে চাই, আমি ফুটবল খেলতে চাই। এই ধরনের কথাগুলো বলার সময় আমার এই প্যাটার্নটা ব্যবহার করব। তাহলে এই প্যাটার্ন দিয়ে আমাদের কতগুলো সেন্টেন্স তৈরি করা যেতে পারে, 1000 বা তারও বেশি সেন্টেন্স তৈরি করা যেতে পারে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কি করি, ব্যবহার করি। চলো আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন হতে পারে, উই ওয়ান্ট টু গো হোম নাও। যেমন দেখো, সাবজেক্ট উই দিছি, দেখো উই, তার সাথে কি বসেছে 1 2, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে উই ওয়ান্ট টু গো হোম নাও, আমরা এখন বাড়ি যেতে চাই। এটা আমরা বলি না, দেখছো এই ধরনের কথার সময় কি হবে, তখন আমরা ব্যবহার করবো। আসলে আরো কিছু উদাহরণ দেখি। যেমন এখন বলতে পারি, দে দিয়ে দেখি। দেখো, দে ওয়ান্ট টু হেল্প ইউ। দেখো, দে দিয়েছি সাবজেক্ট, তারপর 1 2, দেখো আমি কি বলেছি, দের সাথে 1 2 হবে, তারপর সাবজেক্ট, তারপর কি ভার্বের একটা বেস ফর্ম বসিয়ে দিবে, তারপর বাকি অংশ দিবে। দেখো, দে ওয়ান্ট টু হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করতে চায়। আমরা বলি না, অথবা বলতে পারি আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। অথবা এখানে তুমি সাবজেক্ট যা ইচ্ছা তা দিয়ে করবে। আসলে আমরা দেখতে পারি, যেমন ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর। দেখো, সাবজেক্ট 1 2 দিয়েছো, তারপর একটা ভার্ব, এই বিটা কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে চাও।
বলে না যে তুমি একজন ডাক্তার হতে চাও, তখন আমি এইভাবে, অথবা এখানে কি দিতে পারি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আসলে আরো কিছু উদাহরণ দেখি, যেমন হতে পারে কি আছে ওখানে সাবজেক্ট, আচ্ছা মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস want to buy buy a ওকে মাই ফ্রেন্ড না দিয়ে আমরা দিতে পারি, হ্যাঁ মাই ফ্রেন্ডস দিতে পারি, তখন একটা কথা বলা যাবে না, বলতে পারি ইউ, আচ্ছা ইউ ওয়ান্ট টু বাই এ নিউ ফোন, অর্থাৎ তুমি একটি নতুন ফোন কিনতে চাও, অথবা বলতে পারো আমি একটি নতুন ফোন কিনতে চাই। দেখো তাহলে তুমি এই সাবজেক্ট গুলো দিয়ে কি করতে পারো, এই ওয়ান টু আর ভার্বের বেস ফর্ম বসিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। এবার আমরা দেখবো যে সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা কিভাবে কিভাবে সেন্টেন্স তৈরি করব। আসো তাহলে দেখে নেই। এখন আমরা বলবো, দেখো কি বলতে পারি, হি ওয়ান্টস টু প্লে ফুটবল। দেখো হি দিয়েছি, তখন দেখো এস হয়ে গেছে, যেহেতু আমি সিঙ্গুলার, যখনই আমি থার্ড পারসন সিঙ্গুলার কথা বলবো, অর্থাৎ যে কোনো একজনের কথা বলবো আমি তুমি ছাড়া, তখন আমার কি হবে, এর সাথে এস যুক্ত হবে। তাহলে দেখছি হি ওয়ান্টস টু প্লে, দেখো হি ওয়ান্টস টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ, হি ওয়ান্টস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে চায়। দেখেছো, আর হিটা সবসময় কার ক্ষেত্রে হয়, ছেলের ক্ষেত্রে, ঠিক আছে। যারা তোমরা বুঝতে পারো না, আমি তাদের জন্য একদম ইজি ভাবে দিয়ে দিয়েছি। তারপর কি বলতে পারি, she wants to dance, সে নাচতে চায়, না বলে সে নাচতে চায়। দেখো সাবজেক্ট she মানে কি, এটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, কোন একটা মেয়ে যার নাম উল্লেখ করতেছি না, কিন্তু একটা মেয়েকে ইন্ডিকেট করতেছি, তখন আমরা she ব্যবহার করবো। দেখো wants to dance, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, she wants to dance, সে নাচতে চায়। আসো আরো কিছু উদাহরণ দেখি। এইভাবে তোমরা কি করবে, এই প্যাটার্ন দিয়ে খাতায় লিখে ফেলবে, অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলবে। শুধু সাবজেক্ট বসিয়ে দিবে ওয়ান টু, তারপর একটা ভার্ব বসিয়ে দিলে, তাহলে তোমাদের সেন্টেন্স তৈরি হয়ে গেল। তারপর তোমরা বলবে, বেশি বেশি বলবে, এই একটা প্যাটার্ন দিয়ে সারাদিন কথা বলবে, তখন তোমার মুখকে ট্রেন করবে। তুমি যদি না বলো তাহলে তুমি কি করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য তোমার যত ইচ্ছা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তুমি জানো, হয়তো তুমি এটা এই প্যাটার্নটা জানো, কিন্তু তুমি কি করতে পারো না, বলতে পারো না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে আসো আরো দেখি কি হতে পারে, মাই মাদার, my mother wants to cook tonight. দেখো এখানে কি, মাই মাদার কি, আমার মা, একজনের কথা বলছি, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই মাদার ওয়ান্টস, তাই জন্য এখানে এস যুক্ত হয়েছে, তারপর ওয়ান্টস টু, কুক হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, তারপর আমি বাকি অংশ দিলাম। মাই মাদার ওয়ান্টস টু কুক টুনাইট, আমার মা আজকে রাতে রান্না করতে চায়। আমরা বলি না যে আমার মা আজকে রাতে রান্না করতে চায়। এরকম যখন আমরা কথা আসবে, তখন আমরা এই যে প্যাটার্ন দিয়ে কি করব, কথা বলবো। আরো আসো, আরো যদি একটা উদাহরণ দিই আমি, যেমন বলতে পারি রহিম wants to learn driving. দেখো এই দেখো রহিম কি, একজনের কথা বলছি না, এই রহিম, তারপর তার সাথে ওয়ান্টস টু হয়েছে, যেহেতু রহিম একজনের কথা বলছি সেজন্য এস, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। দেখো রহিম ওয়ান্টস টু লার্ন ড্রাইভিং, অর্থাৎ রহিম কি করতে চায়, সে হচ্ছে গাড়ি চালানো শিখতে চায়। দেখো রহিম ওয়ান্টস টু লার্ন ড্রাইভিং, রহিম গাড়ি চালানো শিখতে চায়। তারপর কি বলতে পারি, যেমন ধরতে পারি দ্য বেবি wants to sleep, SLEEP, sleep। দেখো একজন বেবির কথা বলেছি, তাহলে কি বেবি হচ্ছে একজন, তাই এখানে আমার কি হচ্ছে, এস যুক্ত হয়েছে। তাহলে wants to, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, দ্য বেবি wants to sleep, অর্থাৎ বাচ্চাটি কি করতে চায়, ঘুমাতে চায়। এই যে আমার কিছু পড়তে চায়, কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে চায়, তখন এই প্যাটার্ন দিয়ে আমরা কথা বলবো। তাহলে কি করবো আমরা বাসায়, দেখো তোমরা খাতায় লিখে ফেলবে, এটা দিয়ে যত ইচ্ছা বাক্য তৈরি করবে, তারপর মুখে কি করবে, বলার মুখকে বলে বলে ট্রেন করবে। আর তখন তোমরা এই ধরনের যত কথা আসবে, তখন অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। নেক্সট ক্লাসে আমি নতুন কিছু আবার নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।